ট্র্যাভিস হেড একটা আতঙ্কের নাম। সমস্ত বোলার তিনি ছন্দে থাকা মানেই বিপক্ষ বোলাররা কেঁদে কুল পায় না। সেই বুধবার লখনৌ সুপার জায়ান্টস বোলাররা আরও একবার টের পেলেন। পাওয়ার প্লেতে কার্যত লখনৌয়ের কফিনে পেরেক পুঁতে দেন তিনি। ১৬ বলে হাফ সেঞ্চুরি হাঁকান হেড, সঙ্গে দোসর হন অভিষেক শর্মা। ১৯ বলে তিনিও নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। সেই সঙ্গে লখনৌয়ের দেওয়া ১৬৬ রান তাড়া করতে নেমে ৬২ বল বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে যায় সানরাইজার্স। লখনৌকে চাপে ফেলে এদিন প্লে অফের জায়গা কার্যত পাক্কা করে ফেলল প্যাট কামিন্সের দল। তারা উঠে এলো পয়েন্টস টেবিলের ৩-এ। এদিকে কেএল রাহুলরা ম্যাচ হারায় তাদের শেষ চারের অঙ্ক জটিল হয়ে গেল। সেই সঙ্গে কপাল পুড়ল মুম্বাই ইন্ডিয়ান্সের। ২০২৪ আইপিএলের প্রথম টিম হিসেবে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল হার্দিক পান্ডিয়ার দল। যদিও এখনও কোনো অঙ্কের হিসাবেই মুম্বাই কোনো পরিস্থিতিতে শেষ চারে আর আসতে পারবে না। লখনৌ রান তাড়া করতে গিয়ে রীতিমতো নাকানি চোবানি খেয়েছে। সেই একই পিচে হায়দ্রাবাদ দুই ওপেনার ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা মিলে সুনামি বই ৬ আর ৪-এর ফুলঝুরি। দুই তারকা মিলে এদিন মোট ১৬টি চার মেরেছেন, ছক্কা হাঁকিয়েছেন ১৪টি, যা নিটফল। ১০ ওভারের মধ্যে খেলা শেষ। আর এতেই তৈরি হয়ে গেল একটা ইতিহাস। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসাবে ১০ ওভারের মধ্যে ১৬০ রানের ওপরে তাড়া করে জয় পেল হায়দ্রাবাদ। এছাড়াও এটি আইপিএলের দ্রুততম রান তাড়া করে জয়ের নজির। সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কার্যকরী কিছু করে উঠতে পারেনি লখনৌ ব্যাটাররা। বড় শটই খেলতে পারছিলেন না তারা। চাপে পড়ে গিয়েছিল লখনৌ। কুইন্টন ডিকক ও মার্কাস স্টয়নিস দ্রুত সাজঘরে ফেরেন। লোকেশ রাহুল এবং ক্রুনাল পান্ডিয়া দলের হাল ধরবেন এমনটা মনে করা হয়েছিল, কিন্তু একসঙ্গে ৫ ওভারে ক্রিজে কাটালেও দুজনের কেউই বড় শট খেলতে পারেননি। রাহুল ৩৩ বলে টুকে ২৯ রান মারেন, একটি ৪ এবং একটি ৬। এদিন রাহুলের খেলা দেখার পর কেউই আর প্রশ্ন তুলবেন না কেন ভারতের টি-২০ দলে জায়গা হয়নি লখনৌ। দুটি ৬-এর হাত ধরে ২১ বলে ২৪ রান করেন। ১১.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লখনৌ মাত্র ৬৬ রান করে যখন ধুঁকছিলেন, তখন হাল ধরেন নিকোলাস পুরান এবং আয়ুষ বাদুনি। সেখান থেকে লখনৌয়ের লড়াই করার মতো জায়গায় নিয়ে যায়। তারা ৯৯ রানের জুটি গড়েন। বাদুনি ২৮ বলে অর্ধশতরান করেন। শেষ পর্যন্ত ২০ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে সাজানো ছিল ৯টি ৪। পুরান ৬টি ৪ এবং একটি ছক্কার হাত ধরে তো তারা শেষ পর্যন্ত ক্রিজে থেকে লখনৌকে ৪ উইকেটে ১৬৫ রান নিয়ে যান। হায়দ্রাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার ২ উইকেট নিয়েছেন। ১ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। রান তাড়া করতে নেমে শুরুতে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ১০৭ রানে পৌঁছে গিয়েছিল হায়দ্রাবাদ। এরপর ৯.৪ ওভারে বিনা উইকেটে ১৬৭, ৩০ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন ট্র্যাভিস হেড। হাঁকান ৮টি করে ৪ এবং ছক্কা। এদিকে ৮টা ৪ এবং ৬টা ৬-এর হাত ধরে ২৮ বলে অপরাজিত